আমরা যারা মাওলানা ভাসানীর ছবি বুক নিয়ে বেঁচে যাচ্ছি, আপনারা তার ছবিকে মুছে ফেলেছেন সব জায়গা থেকে, আর শেখ মুজিবের ছবি নামাইলে আপনারা আপত্তি করেন। এটা হবে না। আজকে সেখানে এই যেটা বলেছেন 70-এর এই দেশের জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায় আর জুলাই 2024-এ জনগণের যে অভিপ্রায়, এটা একটা স্রোতে সেখানে মিলেছে। এই স্রোত ঠেকাবে, এর যে দুর্বার যে স্রোত যেটা তৈরি হবে বাংলাদেশে, এটা ঠেকাবার কোনো ক্ষমতা আমরা দেখি না, আমরা রাখবো না আমাদের সামনে। কারণ ফ্যাসিজম কিভাবে দাঁড়ায়, সে আমাদেরকে ইতিহাস মুছে দিয়ে নিজেকে কায়েম করে। শেরে বাংলা ফজলুল হক নাই বাংলাদেশ ইতিহাস থেকে, সুরাউদ্দিন নাই, আবুল কাসেম ফজলুল হক নাই, কেউ নাই। খালি একটা মাত্র আইকন আছে, শেখ মুজিবুর রহমান, যিনি মূলত একটা ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন। শুধু মতাদর্শ হিসেবে নয়, একটা রাষ্ট্র কায়েম করেছিলেন একটা ফ্যাসিস্ট মতাদর্শের ভিত্তিতে। ফলে জুলাই গণঅভ্যুত্থান মূলত সে ফ্যাসিস্ট শক্তির যে ভিত্তি, এই ভিত্তিকে উপড়ে ফেলেছে। এই জন্য অনেকে ভীত। মাওলানা ভাসানী সম্পর্কে যখন কথা বলি, আমাদেরকে বুঝতে হবে যে তিনি যখন দাবি করতেন যে আমি ফারাক্কা ভেঙে দেব, এটা কিন্তু তিনি কথার কথা আকারে বলেন নাই। তিনি বলেছিলেন যে আপনারা পানি নিয়ে যখন দেন ব্যবহার করেন, তখন পানির পরিমাণ নিয়ে কে কি পরিমাণ পাবে, এই পরিমাণ নিয়ে কথাবার্তা বলেন। কিন্তু পানি তো খালি আমাদের লাগে না, পানি তো ওই যে পানিতে যে মাছ বাস করে তারও লাগে, আরো সাপের লাগে, ব্যাঙের লাগে, বহু জীব অনুজীব, তাদের সকলের পানির প্রয়োজন। তাদের পানি থেকে তাদেরকে বঞ্চিত করা মানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো, রবের বিরুদ্ধে দাঁড়ানো, প্রতিপালকের বিরুদ্ধে দাঁড়ানো। এই জন্যে তিনি যে রাজনৈতিক দর্শন আমাদেরকে দিতে চেয়েছেন, তার নাম ছিল রুবুবিয়াত। আমরা ভুলে গেছি, রুবুবিয়াত ভুলে গেছি। ভাসানী মুখে নিয়ে কোনো লাভ নাই। কারণ তিনি যে রাষ্ট্র চেয়েছেন, সে রাষ্ট্র এইরকম নিপীড়ক রাষ্ট্র নন, এরকম জুলুমবাজ রাষ্ট্র নয়। তিনি চেয়েছেন রাষ্ট্র এমন হবে যেখানে রাষ্ট্র আমাদেরকে প্রতিপালন করবে, রাষ্ট্র প্রতিপালন করবে আল্লাহর মতন, তার যে রুবুবিয়াতের গুণাবলী সম্পন্ন। আল্লাহ কখনো কি বলে যে আপনি হিন্দু, তোমার আমি সূর্য দেব না? আল্লাহ কি কখনো বলে যে তুমি ভিন্ন ধর্মাবলম্বী, তোমাকে আমি পানি দেব না? তিনি এটা বলেন না। তিনি সমস্ত ধর্মের ঊর্ধ্বে মানুষকে, সকল জীবকে প্রতিপালনের জন্য তিনি আছেন বলে তার নাম রব। ফলে রুবুবিয়াত এই দেশে নতুন রাজনীতি, বিশ্বে নতুন রাজনীতি। এই জন্য মাওলানা ভাসানী আজকে সারা বিশ্বে নন্দিত। তিনি জাতীয়তাবাদী নেতা নন, তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সারা দুনিয়ার নেতা। এখন আমি কিছু প্রশ্ন আপনাদেরকে এখানে বলবো, খুব করজোড়ে বিনয়ের সঙ্গে বলবো। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন, আপনাদের আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আমি আশা করি এখানে উপস্থিত আছেন। আমরা অনেকে দীর্ঘদিন ধরে ব্যথিত যে মাওলানা ভাসানী যে ট্রাস্ট করে দিয়েছিলেন, যে ভাসানীকে ট্রাস্ট করে দিয়েছিলেন, সেই ট্রাস্ট কাজ করে না। আবার সেই ট্রাস্ট যখন কাজ করে না, তার যে সয় সম্পত্তি, তার যে আকাঙ্ক্ষা, তিনি যেমন করে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে চেয়েছেন, তিনি যেমন করে তার আরও বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে, আপনারা জানেন আরও কি 24টা থেকে 27টা প্রতিষ্ঠান আছে, তিনি যেমন করে গড়ে তুলতে চেয়েছেন, আমাদের চোখের সামনে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি একে একে সেগুলোকে ধ্বংস করেছে। যে বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানীর উপর কোনো বিভাগ নেই,
বাংলাদেশের ইতিহাস নিয়ে কোনো বিভাগ নেই, যেখানে মাওলানা ভাসানী সম্পর্কে কেউ পিএইচডি করতে পারে না, কেউ পড়তে পারে না, রুবুবিয়াত নিয়ে কেউ গবেষণা করতে পারে না। তার যে গণ-অভ্যুত্থানে তার যে অবদান, বাংলাদেশের ইতিহাসের যে অবদান, সেই ইতিহাস নিয়ে গবেষণা করবার কোনো জায়গা এই বিশ্ববিদ্যালয়ে নাই। বিভিন্ন রকম স্থাপনাগুলো এটাকে যে আমরা ভেঙে ফেলছি এবং অত্যন্ত উদ্দেশ্য প্রণীতভাবে আমরা মনে করি এই পরিস্থিতির অতি দ্রুত অবসান হওয়া দরকার। ফলে আমরা আজকে এই বর্তমান সরকারের কাছে আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপদেষ্টা রয়েছেন তাদের মাধ্যমে আমরা আশা করব এই বিষয়টা আমরা দ্রুত আমরা হাতে নেব। কারণ এটা যদি আমরা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করতে চাই তাহলে বিভিন্নভাবে আমাদেরকে নতুন প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো এই ফ্যাসিস্ট শক্তি গত 15 থেকে 20 বছর একের পর ভেঙে দিয়েছে, এগুলোকে নতুন করে পুনর্গঠন করতে হবে।